রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে জঘন্য মহিলা হলো আল মুতাবাররিজাত, যারা শরীরকে প্রদর্শন করে, ওয়াল মুতাখায়্যিলাত, যারা অহংকারী জেদি, তারা হলো নিকৃষ্ট মহিলা। রাসূল ইন্নামাশ শুমু ফি সালাসা, তিনটা জিনিসের মধ্যে অকল্যাণ আছে। আল ফারাসু ওয়াল মারআতু ওয়াদ দার, একটা হলো ঘোড়া, ঘোড়া যদি কথা না শুনে বিক্রি করে দিতে হবে। ওয়াল মারআ, দেখছেন এই মহিলার মধ্যে কল্যাণ নেই, তালাক দিয়ে দেবেন। আপনার কথা শুনলো না, এটা মহিলাদের কথা কিন্তু আমি বলছি। তুমি ট্রেনে উঠে দেখলে ভুল স্টেশনের দিকে আগাচ্ছ, তাহলে সামনের স্টেশনে কি করো? নেমে পড়ো। এটা মহিলাদের কথা, এটা মহিলাদের কথা, আমি পুরুষ হিসাবে বলছি। যদি পরিবার না টিকে, বুঝতে পারলে কি করবেন? এটাও সুন্নাহ, এটাও কি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের মজলিসে কি করে দিয়েছেন? শুধু একটা কথা বলেছিল, শুধু একটা কথা বলছে মহিলা, যে তুমি রানীকে বিয়ে করার সাহস রাখো কি করে? আল্লাহ রাসূল আরেকবার চেষ্টা করলেন, তখন বলছে আউযু বিকা বিল্লাহ, তোমার কাছ থেকে আল্লাহর কাছে কি চাই? পানা চাই। তুমি খুব সুন্দর জায়গায় কি চেয়েছো? আশ্রয় চেয়েছো। সাহাবীকে বললেন, ওকে নিয়ে যাও, বিয়ে হবে না। একবার বিয়ের মিটিং এ শরীয়ত এইরকম, যার মধ্যে অকল্যাণ আছে তাকে পুষে লাভ কি? বুঝেননি কথা? এটা তো শরীয়ত, পুষে লাভ কি তাকে? তার মধ্যে অকল্যাণ আছে, বুঝতে পারছেন আপনি, আপনার পরিবার ধ্বংস হবে, আপনার সন্তান ধ্বংস হবে। একজন বৃদ্ধ মানুষ বলে দিলেন যে একজন বন্ধু বলেছিল যে একটা মেয়ের কারণে তুমি দুটা জীবন নষ্ট করবে, কিন্তু বাকি সব বন্ধু বলেছিল বাচ্চা পেটে আসছে, রাখো, একসময় ভালো হবে। কিন্তু আজকে 28টা বছর গেল, আজও ভালো হয়নি। 29 বছরের মাথায় আমাকে শেষ ছেড়ে চলে গেল। 3 জন নিয়ে 2 জন ছেলে রেখে চলে গেল। কয় বছরের পর? 29 বছরের মাথায়। পরবর্তীতে আমার চেয়ে 26 বছরের ছোট মেয়েকে বিয়ে করলাম। এখন আমি হাদিসটা পেলাম, কুরআনের আয়াতটা, নিতাসকুনু ইলাইহা, মহিলারা যে এত প্রশান্তি, শান্তিময়, এদের মধ্যে আল্লাহ এত দরদ রহমত দিয়েছে। 29 বছর পরে এটা অনুভব করলাম। এটা কুরআনের আয়াত, তো আমার কথা কি, এটা কুরআনের আয়াত, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আর যদি বলেন আপনি কোরআন বুঝেন না, আমার সাথে দেখা করে আপনার কাছ থেকে বুঝ নেওয়ার চেষ্টা করব। এটা কুরআনের আয়াত। আপনাকে গনিমত হতে হবে